এবার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে মূলত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। তৃণমূলের শঙ্কর সিং, বিজেপির পার্থ সারথী চট্টোপাধ্যায় এবং সংযুক্ত মোর্চার প্রার্থী বিজয়ানন্দ বিশ্বাস। বুধবার ফুলিয়া এবং সংলগ্ন অঞ্চলে জনসংযোগ কর্মসূচিতে ব্যস্ততার মাঝেই পার্থবাবু জানালেন, না, ইতিমধ্যে আমাদের রাজ্যে 3 দফা নির্বাচন শেষ হয়ে গেছে। গতকালকে 3য় দফা নির্বাচন ছিল। খুব স্বাভাবিক কারণেই দামাতে অনেক আগে থেকে বেজেছে, মানুষ প্রস্তুত আছে। আমাদের এই বিধানসভা কেন্দ্রের মানুষ 17 এপ্রিলের জন্য একেবারে প্রস্তুত, মানসিকভাবে সব দিক দিয়ে প্রস্তুত। শুধু 17 তারিখের দিনটা অপেক্ষায় তারা রয়েছে এবং সার্বিকভাবে আমাদের রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে এবং অবশ্যই পরিবর্তন হবে। ভারতীয় জনতা পার্টির সরকার এখানে আসছে। আপনার আজ কর্মসূচি কী কী আছে? আজকে আমাদের এই ফুলিয়া টাউনশিপের যে বাজার এলাকা আছে, যে ব্যবসায়ীবৃন্দ যারা আছে তাদের সঙ্গে একটু জনসংযোগের জন্য সকাল থেকে বেরিয়েছি এবং এরপরও আরও কয়েকটা জায়গাতে কয়েকটা বুথে একটু জনসংযোগের জন্য বৈঠক আছে। সেই সব করে সারাদিনভাবে এইভাবেই আমাদের কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। বলছি আপনার প্রতিপক্ষ যে শঙ্কর সিং মহোদয়, তার প্রতি আপনি কিছু বার্তা দিতে চাইবেন? না, বার্তা প্রতিপক্ষ আছে, তার প্রতি বার্তা দেওয়ার তো কিছু নেই। আমরা জিতবো এটুকুনি বলতে পারি। আসন্ন নির্বাচনকে নিয়ে আপনি যে আপনার যে নতুন লক্ষ্য আছে, আসন্ন নির্বাচনে মানুষের পাশে থাকার যে আপনার লক্ষ্য আছে, সে সম্পর্কে যদি কিছু বলেন। মানুষের পাশে থাকার লক্ষ্যটাকে সামনে রেখেই আমি নবাগত ভারতীয় জনতা পার্টিতে, আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি, যে মানুষের পাশে থেকে মানে ইয়েতে যাতে ফ্রিভাবে মানুষের পাশে থাকতে পারি। কারণ আমাকে ওই দলে থেকে মানুষের কাজ করতে দেওয়া হয়নি, সবসময় পেছন থেকে টানা হয়েছে, আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সেই জন্য আমি যাতে ফ্রি হয়ে মানুষের পাশে থাকতে পারি, মানুষের পরিষেবা দিতে পারি। সেই জন্য বার্তা বলতে একটাই, জিতবো আমরা, সরকার গড়বো আমরা। সোনার বাংলার যে লক্ষ্য মোদিজির, সেই লক্ষ্যে আমরা এগোবো। আপনি আপনার বিধানসভা কেন্দ্র থেকে কীরকম সাড়া পাচ্ছেন জনগণের? স্বতঃস্ফূর্ত সারা। আমার রাজনৈতিক জীবন অনেক লম্বা, কিন্তু 1996 সাল থেকে 1991 সাল থেকে সরাসরি নির্বাচনগুলো করে এসেছি এবং 96 সালে আজকে যিনি আমার বিরুদ্ধে প্রার্থী, তার আমি ইলেকশন এজেন্ট ছিলাম তখন কংগ্রেসের। তো এই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এরকম স্বতঃস্ফূর্ততা আমার রাজনৈতিক জীবনে আমি দেখিনি নির্বাচনের সময়। আসন্ন নির্বাচনে আপনি কীরকম ফলাফলের আশা করছেন আপনার বিধানসভা? আমি তো বললাম আমাদের জয় একদম নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিডিয়া।